ভয়েস অফ কুয়েট ভক নামে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ফেরত আনানোর চেষ্টা করার জন্য, সন্ত্রাসীদের হামলা থেকে ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার জন্য নামমাত্র 500 জনের একটি অজ্ঞাতনামা মামলা দিয়ে, লোক দেখানো একটি মামলা দিয়ে আমাদের আন্দোলনকে দুর্বল করার জন্য এবং আমাদের চিহ্নিত সন্ত্রাসীদের একজনকেও গ্রেফতার না করার জন্য, ইউনিয়ন বিএনপি নেতার পেছনে আমাদের সম্মানিত শিক্ষকদের দাঁড় করানোর জন্য, সন্ত্রাসীদের হাতে সিসিটিভি ফুটেজ তুলে দেওয়ার জন্য আমরা এইসব কারণে এক দফায় এসেছি। আমাদেরকে হামলা দেওয়া হলো, হামলা করা হলো, মামলা দেওয়া হলো, বহিষ্কার দেওয়া হলো, তদন্ত কমিটি দিয়ে প্রেশার দেওয়া হলো, নানাভাবে বলা হলো আমাদের বহিষ্কার উঠাবে যদি আমরা আন্দোলন থেকে সরে যাই। আমরা এখানে যারা দাঁড়িয়েছি আমরা ইথিক্যালি কোনোভাবেই রং ছিলাম না। আমাদের শুরুতে যেভাবে শুরু হয়েছিল যে ছাত্রদলের সাথে ধাক্কাধাক্কি, তো সেখানে যদি সুষ্ঠু তদন্ত করে কেউ জড়িত থাকে, পরবর্তী প্রশাসন এসে যদি কোনো দোষ খুঁজে পায় আমাদের, আমরা সেই শাস্তি মাথা পেতে নিব। কারো মোটিভেশনে বা যারা লিড দিচ্ছে তাদের ভয়ে অনেকেই আগে আসতেছে না। তা আমরা সাধারণ শিক্ষকরাও তো তাই চাই যে আমরা আবার যেভাবেই হোক, যেভাবে মিনিমাইজ করা সম্ভব বা যেভাবে এটাকে কম্প্রোমাইজ করে হোক, যেভাবে হোক করে আমরা এটা চাচ্ছি। কিন্তু এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা জুলাইয়ের আন্দোলনের সাথে কখনোই মিশবে না। তো এই মিশানোর কারণেই ছাত্ররা তাদের যে ধারণাটা সেটা আমরা শিক্ষকরা চেষ্টা করেও পরিবর্তন করতে ব্যর্থ হয়েছি বলবো না, কারণ আজকের যে কর্মসূচি তারা দেশে বা আপনারা দেখছেন সেখানে কিন্তু এটা প্রমাণ করে না যে এই কজন ছাত্র দিয়ে 5000 স্টুডেন্টের তারা প্রতিনিধিত্ব করছে, সেটা অবশ্যই না। কারণ এখনও ছাত্ররা এবং ছাত্রদের গার্জেনরা, যেহেতু আমি একজন বিভাগীয় প্রধান, আমার সাথে যোগাযোগ করছে যে তারা অবশ্যই ক্লাসে ফিরতে চায়, সেজন্য একটা সুষ্ঠু পরিবেশ এখানে চাই। তাই জন্য ছাত্রদেরকে অনুরোধ করব যারা এখনও বুঝতে পারে নাই, যে বুঝতেছে না যে তাদের দাবি মানা হচ্ছে না, অবশ্যই তাদের দাবি মানা হয়েছে এবং তারা আলোচনার টেবিলে আসে। ডিএসডব্লিউ আছে ছাত্রদের প্রতিনিধি এবং ডিএসডব্লিউ খুবই ছাত্র সহায়ক, উনি একজন, অবশ্যই আলোচনার টেবিলে আসলে এই সমস্যার সমাধানটুকু হয়ে যাবে।